অনুব্রত মণ্ডলের ভাইজি, তার থেকে জানতে চাইব যে পরিবারের দুই সদস্য বিগত 2 বছর ধরে তিহাড়ে বন্দী ছিল। রীতিমতো তাদের বোন সুকন্যা মণ্ডল জামিন মঞ্জুর হয়েছে। এবার দ্বিতীয় দফায় ইডির করা মামলা থেকেও জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল তাদের জেঠু মশাই। কেমন লাগছে আর কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কেমন লাগছে এটা তো ভাষায় প্রকাশ করা কোনো মতেই যাবে না। অবশ্যই ভালো লাগছে, 2 বছর পর মানে বোন জেঠু মানে আমার বাবার সমান আর কি, যতই হোক জামিন পেয়েছে। এতে খুশি খবর আমাদের পরিবারে আর কিছু হতেই পারে না। এবছর আপনাদের যে গ্রামের দুর্গাপুজো হয়, যে বাড়ি গ্রামের যে বাড়ি রয়েছে, সেই দুর্গাপুজোয় কি এবছর আপনারা সকলেই একত্রিত হবেন? আশা করছি একত্রিত হব, সবাই মিলে বাড়ির পুজো একসাথে সবাই মিলে কাটাবো, বোন জেঠু পরিবারের সবাই একসাথে আনন্দ করব, এটাই আশা করছি। মানে একমাত্র আপনারা কি মনে করছেন এই জামিন কি তাহলে আপনার জেঠুকে কি ষড়যন্ত্র করেই ধরা হয়েছিল বলে? অবশ্যই আমার জেঠুকে ষড়যন্ত্র করে ধরা হয়েছিল, তার ফল তো আজকে দেখাই গেল। এবং সুকন্যা মণ্ডলে জামিন পাচ্ছে। এমনিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনার জেঠুকে বীরের মতো বরণ করতে। আপনারা জেঠু ও বোনকে কিভাবে বরণ করবেন? আমরা তো পারিবারিক দিক থেকে যেটা করার করবোই, বাদ বাকি আতাস বলতে পারবো না। তাই পারিবারিক দিক থেকে আমরা যতটুকু করা ততটুকুই করবো। যতটুকু এখন সবাই মিলে বসে আলোচনা করব। আরও জেঠু আছে, পিসিরা আছে, সবাই আছে, দাদা, সবাই মিলে বসে আমরা আলোচনা করব কীভাবে করব না করব। তবে আশা করছি যেটুকু যতটা করা ততটা আমরা করব আমাদের দিক থেকে। আপনারা কিভাবে এই আজকের আনন্দের দিনটাকে কিভাবে কাটাচ্ছেন? মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে কি করব। এখনো পর্যন্ত মানে সবাই মিলে এখনো পরিবারের এখনো এক হয়নি, সবাই মিলে বসে আলোচনা করে সেলিব্রেট জেঠু আসার পরই আমরা যা করার ডিসিশন নেব। আমার পাশে যিনি বসে রয়েছেন উনি কিনছেন অনুব্রত মণ্ডলের ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডল। আমরা তার থেকে জানতে চাইব যে 2 বছর ধরে তার ভাইজি এবং তার দাদাকে তিহাড়ে বন্দি থাকতে হয়েছিল, তাদের জামিন মঞ্জুর হতে পরিবারের সদস্য বলতে এখন তারাই কি বলবেন, কি বলতে চান প্রিয়ব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের ভাই? আমরা সম্পূর্ণ আনন্দতে আমাদের মন ভরে গেছে। আমরা খালি এখন আবার পরে আশা করছি কবে আসবে এইটুকুই, আর কিছু নাই। ওরা এলে একসঙ্গে পুজো আমরা যেমন আনন্দ করতাম, পুজোতে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, ওটা সম্পূর্ণ একসঙ্গে আবার আমরা সেইভাবে মানে করতে পারবো আর কি। এই যে দাদার জামিন মঞ্জুর, বিরোধীদের ষড়যন্ত্র বা কি ছিল বলে মনে করছে? ওইগুলো আমি রাজনীতির ব্যাপারে অতটা বলতে পারবো না। তবে দাদা সম্পূর্ণ নির্দোষ, কৃষ্ণমণ্ডল সম্পূর্ণ নির্দোষ, পুরো মানে ভুল স্বীকারে মানে এই জিনিসটা হলো। তাছাড়া আমি আর কিছু বলতে পারবো না। আমার দাদা ওইরকম কাজ কোনোদিন করতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দাদার পাশে অর্থাৎ অনুব্রতর পাশে কিন্তু বারবার ছিল, এ প্রসঙ্গে কি বলবেন? এখনও আছে থাকবে। উনি আমাদের মানে আমার ঘরের প্রতি সম্পূর্ণ সহযোগিতা আছেন এবং সহযোগিতা রেখেছেন, গার্ড করেও রেখেছেন। উনি সম্পূর্ণ আমাদের অভিভাবক ধরতে পারেন। দেখুন, এটা বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত যে মিথ্যা কেসে তাকে আটকে রাখা হয়েছিল এবং ইডি কোনো প্রমাণ দিতে পারেনি। তাই মহামান্য আদালত আজকে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এবং বীরভূমবাসীর সঙ্গে সঙ্গে সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী তারাও আনন্দিত যে তারা দীর্ঘদিন অনুব্রত মণ্ডলকে মেনেই সেই জেলাগুলো চলতো, সেই জেলারও কর্মীরা আনন্দিত যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে এটা শুনে। একে একে সবাই জামিন পাবে, কারণ মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক আটকানো যায়, বেশি দিন আটকে রাখা যায় না। তার প্রমাণ বীরভূমের মানুষ দিয়ে দিয়েছে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে, যে আমরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যেভাবে সংগঠনটা করেছি এবং ওর নেতৃত্বেই আমরা ভোট পরিচালনা করে আজকে এই জায়গায় আসতে পেরেছি।
অনুব্রত কি বীরভূমে ফিরবে? নিশ্চয়ই, কেন ফিরবে? আপনাদেরকে দলীয় সভাপতি পদ থেকে মানে সরাননি এখন দলনেত্রী, তাহলে কি উনি সভাপতি পদে যোগ দিয়ে আবার কাজকর্ম আমরা তো তাই দাবি করব যে উনি সভাপতি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। দাদা, এই যে অনুব্রত মণ্ডলের যে এই যে যতদিন ছিলেন না, কতটা অনুভব করছেন এবং তার নিশ্চয়ই তার অভাব অনুভব করেছি, কিন্তু তার নেতৃত্বে যেহেতু চলেছি, জানতাম যে তিনি কিভাবে দলটা পরিচালনা করেন, সেই নীতি অনুসরণ করেই আমরা দলটা চালিয়েছি। এই অনুব্রত মণ্ডল আসার পর এই যে নতুন উদ্যোগে কর্মীরা আবার নামবে, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হতে পারে? ঝামেলা কিসের? বীরভূম জেলায় কোনো ঝামেলা হয়েছে? তা ভবিষ্যতেও হবে না। দাদা, অনুব্রত মণ্ডল একা থাকাকালীন যেভাবে তিনি জেলাটাকে দেখেছেন, আপনাদের যে বারবার কমিটি করে দেওয়া হয়েছে, সেইটার ক্ষেত্রে কতটা অসুবিধা হয়েছে? কিছু অসুবিধা থাকলেও আমরা সেই অসুবিধা কাটিয়ে উঠে আমরা একসঙ্গেই কাজ করেছি। আমরা আনন্দিত কিন্তু নিয়ন্ত্রিত। বন্ধ